হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার ব্লগে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো আজকে হচ্ছে শনিবার, নিরামিষ খাই। তো আগের দিন আমি মটরটা ভিজাতে না ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য সকালবেলাতে একদম ভোরবেলাতেই আমি মটরটা একদম ভিজিয়ে রেখেছি। আর জলটা এতটাই ঠান্ডা না, জলে হাতই দেওয়া যাচ্ছে না, মানে ভোরবেলার দিকে তো প্রচণ্ড ঠান্ডা থাকে। তো এটা আমি ভালো করে ভিজিয়ে রেখে তারপর একটা বিস্কিটের প্যাকেটও নিয়ে নিয়েছি। তো এটা কালকে ও এনেছিল, এটা আবার কৌটোতে ঢেলে নেব। তো আমরা বেশি এখন এই বিস্কুটটা খাই, খুব ভাল লাগে খেতে। আর এটার সঙ্গে ছোট্ট একটা বিস্কিট দিয়েছে ফ্রি। তো এই দুটো সব একসাথেই ঢেলে নেব কৌটোতে, তাহলে খাওয়ার সময় আর কৌটো থেকে বার করার যে হুজ্জুতিটা করতে হবে না। তারপরে ততক্ষণে বরে সব কাজকর্ম হয়ে গিয়ে ও স্নান টান করে পুজোটা দিয়ে নিচ্ছে। আর আমি বসে আছি, কারণ ও বলেছে আজকে চা ফা কিছু খাওয়ার সময় নেই, কারণ আজকে ওর অনেক দেরি হয়ে গেছে। আমি বলেছিলাম ঘর ফর ঝাড় দিতে হবে না, তবুও আজকে দিয়ে দিয়েছে, মানে আমার যতটুকু সাহায্য করা যায়। তো তারপরে ও কাজে বেরিয়ে গেছে। আমি তারপরে আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি। আজের শরীরটা খারাপ বলে আমি আর দুধ চা করিনি, লিকার চাই করেছি। তো লিকার চাটা নিয়ে এবার ঘরে চলে যাব। পাউরুটি সেঁকে নিয়েছিলাম, পাউরুটিটা দিয়ে চাটা খাবো। 4 পিস পাউরুটি পড়েছিল, তো ওটা খাওয়াই হচ্ছিল না। বর বলেছিল স্যান্ডউইচ খাবি, কিন্তু সময় পাইনি বলে করতে পারিনি। তো আমি পাউরুটি 4 পিস সেঁকে নিয়েছি, আমার হয়ে যাবে। তো এটা দিয়েই আমি চাটা খেয়ে তারপরে বেগুন কাটতে বসেছি, কারণ আজকে নিরামিষের দিন কি করব বুঝতে পাই না। একটা বেগুন নিয়ে এসেছিলাম আগের দিন, তো ওইটাই ভাজবো আর আলু সিদ্ধ দেব। ও বলেছে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবে। তার জন্য আলু অনেকগুলো, মানে এখানে 4টে আলু আছে ওর আর আমার দুজনকার মিলিয়ে, কারণ আলুগুলো সিদ্ধ দিলে তো একদম একটুখানি হয়ে যাবে। তার ও একটু বেশি খাবে, আমি কম খাবো, এইরকমই ব্যাপারটা আর কি। তারপরে আলুগুলো ধুয়ে নিলাম, তারপরে বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর বেগুন এত তেল টানে না, মানে বেগুন ভাজা তো না, মানে কি বলবো, প্রচুর তেল লাগে বেগুন ভাজতে। তো এই জন্য আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে একটু একটু করে ভেজে নেবো। তো দেখো ভালো মতন করে আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর এবার বেগুনগুলো একটা একটা করে ছাড়ছি, তোমরা দেখতেই পারছো। তো কড়াইতে কিন্তু আমি অনেক তেল দিয়েছিলাম, এই তেলে হয়নি, পরে আমাকে আবার দিতে হয়েছে, সব টেনে নিয়েছে। আর আমি এরকম লাল লাল করে ভাজতেই পছন্দ করি, আর এরকম করে ভাজলে না খেতেও বেশ ভালো লাগে। তো আমার এই প্রথমে যে কটা দিয়েছিলাম সে কটা ভাজা হয়ে গেছে, তারপরে আবার এই বাকিগুলো দিয়েছি। দেখো কড়াইতে একটুকু কিন্তু তেল নেই, সব তেল টেনে নিয়েছে। তারপরে কড়াইটা নামিয়ে হাঁড়িতে আলুগুলো দিয়ে জল দিয়ে একটু আগে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ, তারপরে চালটা দিয়েছি। তো ভাতটা হতে হতে আমি এদিকে বাসনগুলো সব মেজে নিয়েছিলাম। আর একটা সর্ষের তেল আমার একটা সর্ষের তেল আগের মানে এই 14 দিন মতন গেছে। আর দেখো তেল ঢালতে গিয়ে ঘাপ করে পড়ে গেছে একা একা। তো ঢালতে গিয়ে গায়ের মধ্যে পড়ে গেছে। যাই হোক 14 দিন গেছে, আর একটা তেল আশা করি 14 দিন যাবে। 14, 14, 28 আর 2 দিন, মানে ওই চলে যাবে 1 মাস। আর 2 কেজি তেলে চলে যায়। তারপরে এদিকে ভাতটাও হয়ে গেছে, মার গালতে দিয়ে ঘরটাকেও আমি ভালো করে মুছে নিলাম। তো ঘরটা এবার ঘর মানে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান টান করে মানে গরম জলে স্নান করে এসে তারপরে চুল টুল আঁচড়ে সিঁদুরটাও পরে নিলাম, একটা টিপ পরে নিলাম। তারপর কিছুক্ষণ বসেছিলাম, তারপর বড় এসে গেছিলো অনেক তাড়াতাড়ি। আসতেই খাবার বাড়তে গেছি, কারণ গরম গরম এটা না খেলে ভালো লাগবে না। তো ঘি আলু সিদ্ধ লঙ্কাটা প্রথমে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তারপরে বেগুন ভাজার ভাত দিয়েছি। আর আলু সিদ্ধটা ওর পাতেই রয়েছে, ওর ওখান থেকে আমি নিয়ে নেবো। তারপরে খাওয়ার পরে এবার আচার নিয়ে বসেছিলাম, অল্প এইটুকুই ছিল, তো ভাবলাম দুজনে মিলে খেয়ে নিই গল্প করতে করতে। তারপরে ও একটু ফোন ঘাঁটছিল, আমি বসেছিলাম চুপচাপ। তারপরে ও আবার কাজে বেরিয়ে গেছে। তো এখনও দিনের বেলা অতটা, মানে অনেক তাড়াতাড়ি চলে গেছে ও কাজে আজকে। তারপরে আমি এবার দরজা ফরজা সব লক করে দিলাম, লক করে ঘরে চলে এসেছি। জিরো জারিয়ে ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। আসলে আমার শরীরটা আজকে একটু খারাপ খারাপ, মানে গলা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, মাথা ভার, মাথা যন্ত্রণা। তো দেখো এখন বাজে 4:35 মতন। তো এখন ঘুমিয়ে পড়বো, শরীরটাও ভালো লাগছে না। আর সন্ধেবেলা উঠবো। এখন মানে একটু ঘুমানোর দরকার আছে, শরীর যখন খারাপ থাকে তখন খুব ঘুমাতে ইচ্ছে করে। মাথাটাও যন্ত্রণা আছে, গলাতেও ভালো ব্যথা, কাটা কাটা ফুটছে, প্রচণ্ড ব্যথা করছে। তারপরে সন্ধ্যাবেলা ওঠার পর শরীরটা আরও খারাপ লাগছিল, গলা ব্যথা আরও বেড়ে গেছিলো।
তারপরে আজকে চাও করিনি, ভালো লাগছে না বলে মটরটা সিদ্ধ করে নিয়ে এদিকে আলু ক্যাপসিকাম টমেটো সব কেটে নিয়েছি। আর আমার ক্যাপসিকাম এতই পছন্দ যে আমি পারলে সবেতেই দিই। আর এদিকে আদাটা গ্রেট করে নিয়েছি। আর সামান্য তেল, দেখো আমি কিন্তু ঘুগনি একদম কম তেলে করি। তো তেলটার মধ্যে আমি গোটা জিরে আর আদা বাটাটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আলু ক্যাপসিকাম টমেটো একসাথে দিয়ে তার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়েছি। আলুটা আর আলাদা করে ভাজিনি, বললাম না শরীরটা ভালো না লাগলে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। না হলে আমি রান্না করতে খুবই ভালোবাসি। যেদিন রান্না থাকে না ভাবি দূর আজকে কেন রান্না করবো না, ভাল লাগছে না, এরম হয়। কিন্তু আমার শরীর খারাপ থাকলে আমার ভালোই লাগে না। তারপর আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি, কারণ আমার বউ আর ঝাল খেতে পারে না, সেই জন্য দিয়ে কিছুক্ষণ একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করা মটরটা দিয়ে দিয়েছি। মটরটা দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে ফোটাবো, কারণ এটাতে তো অনেকটাই ঝোল আছে। ঝোলটা যতক্ষণ না কমছে, তো ঘুগনিটা দেখো অনেকটাই ফুটে গেছে, হয়েও গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, কারণ ঝোল কিন্তু নেই, একদম শুকনো হয়ে গেছে। এবার এটা খেতে খেতে তো অনেক রাত হবে যখন, তখন আরও ঝোলটা একদমই বসে যাবে। আর আলুও সিদ্ধ হয়ে গেছে প্রপার। আর গরম মশলা দিয়ে আমি একদম মিশিয়ে নামিয়ে নিয়েছি, দেখো কেমন থকথকে টাইপের হয়ে গেছে। তো তারপর আমি ময়দা মাখতে চলে এসেছি। ময়দার মধ্যে নুন চিনি আর রিফাইন অয়েল দিয়েছি, আর দিয়েছিলাম মৌরি। আমার মৌরি দিলে ভালো লাগে, ফ্লেভারটা বেশ ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার হয়। তারপর আমি একটা একটা করে মানে আমি আজকে এমনি পরোটা বানাইনি, লাচ্ছা পরোটা বানিয়েছিলাম। তো প্রত্যেকটা বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে তারপরে একটা একটা করে সবকটা আমি করেছি। তো দেখো এদিকে কিন্তু আমার পরোটাগুলো সব মানে ভাজাও হয়ে গেল। তো আজকে পরোটা ভাজতে ভাজতে এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সকল বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করো, যাতে সবাই আমার ভিডিওটি দেখতে পারে এবং তাতে আমারও সুবিধা হবে আমার এগিয়ে যেতে। ধন্যবাদ, শুভরাত্রি।